ভিতরে টিম টিম করে আলো জ্বলছে। আলো জ্বলতে দেখে অমিত অবাক হয়ে গেল। কি ব্যাপার, বাবা তো বলেছিল আজ লাশ কাটা ঘর বন্ধ, তাহলে ভিতরে আলো জ্বলছে কিভাবে? যা হোক দেখি। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো অমিত। দেখলো পুরো রুম খালি, কেউ নেই। টেবিলে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে রয়েছে। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো অমিত। ফ্রিজারের সামনে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে ফ্রিজারের দরজা খুলল। হ্যাঁ, দেখলো বিভৎস চেহারার দুটো লাশ পড়ে আছে। সহ্য করতে না পেরে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিল। পিছনে ফিরতেই চমকে উঠল অমিত। দুজন লোক চেয়ারে বসে আছে। আরে অমিত সাহেব যে, তোমরা তোমরা এখানে কখন আসলে? আমি তো রুমে কাউকে দেখিনি। আর আর আমার নাম কিভাবে জানলে তোমরা? আমরা এই মাত্র এসেছি। তুমি ফ্রিজার খুলছো, তাই আর ডাক দিইনি। তোমার বাবার মুখে তোমার কথা শুনেছি, তোমার ছবিও দেখেছি মোবাইলে, তাই তোমাকে দেখে চিনতে পেরেছি। আজ তো লাশ কাটা ঘর বন্ধ, কিন্তু তোমরা এখানে কেন? আমাদের আজ ডিউটি নেই, তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দিই। আর হাসপাতালে এটাই সবচেয়ে নিরিবিলি জায়গা, তাই এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? অবশ্যই। এখানে একটা চেয়ার টেনে বসে পড়ো। অমিত একটা চেয়ার টেনে তাদের পাশে বসলো। অন্য একজন বলল, এই দিকে তো কেউ আসে না, তাও আবার এত রাতে। তুমি এই দিকে পা বাড়ালে কেন? আসলে লাশ কাটা ঘরের ভিতরটা কেমন তা কখনো দেখিনি। বাবাকে অনেক